সকলকে স্বাগত আমার আরেকটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে কোর্সটা নিয়ে, সেটার নাম হচ্ছে বিবিএ। তো বিবিএ পড়ে এখানে কিরকম জব অপরচুনিটি আছে ব্যাঙ্গালোরে, আর পড়তে কত খরচা লাগে, থাকা খাওয়ার খরচাটাই বা কত, কত রকমের কলেজ আছে গভর্নমেন্ট বা প্রাইভেট, সেই সব নিয়েই আজকের আলোচনা। তো চলো শুরু করা যাক। আচ্ছা, বিবিএ পড়তে হলে 10+2-তে কমার্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। বাট ব্যাঙ্গালোরে সায়েন্স পড়েও, মানে যদি তোমাদের 11-12-এ সায়েন্স থাকে বাট আর তোমাদের মনে হয় যে না আমরা ইঞ্জিনিয়ারিং পড়বো না বা কন্টিনিউ করতে পারবো না, আমার মধ্যে সেই পোটেনশিয়াল নেই, তো সেই ক্ষেত্রে তোমরা বিবিএতেও অ্যাডমিশন নিতে পারো, সেটাতে কোনো আপত্তি নেই। 10+2 পাস থাকলেই হবে, বাট কমার্স ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো। কর্ণাটকাতে বিবিএ অ্যাডমিশনের জন্য দুটো এক্সামের র্যাঙ্ক কনসিডার করা হয়, একটা কমন এন্ট্রান্স টেস্ট সিইটি আর একটা হচ্ছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট সিইউইটি। এছাড়া তোমরা দিতে পারো এনপ্যাট এবং আইপি ম্যাট। আর মাঝে মাঝে কি হয় যে সিট ফাঁকা থাকে, সেই সময় তোমাকে গভর্নমেন্ট কলেজগুলো থেকে একটু খোঁজ নিতে হবে, সেখানে যদি তোমার সিট ফাঁকা থাকে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এবার আসি প্রাইভেট কলেজ। যত প্রাইভেট কলেজ আছে, আর প্রচুর আছে ব্যাঙ্গালোরে, ঠিক আছে, তো সব প্রাইভেট কলেজেই কোনো অ্যাডমিশন টেস্ট নেয় না, জাস্ট ওয়াক ইন করবে, তুমি বলবে যে আমার বিবিএতে অ্যাডমিশন চাই, তারা বিবিএতে সিট যদি খালি থাকে অ্যাডমিশন নিয়ে নেয়। এক একটা ইয়ারে মোটামুটি 120 থেকে 160 করে মোটামুটি ভ্যাকেন্সি থাকে প্রতিটা কলেজে বিবিএতে। এখানে মানে এতটাই ভ্যাকেন্সি বিবিএতে যে মানে প্রতিটা ইয়ারে দুটো করে সেকশন হয়, সেকশন এ সেকশন বি, এক একটা সেকশনে 60-65 করে স্টুডেন্টস হয়। তো বিবিএতে মানে অ্যাডমিশন নেওয়াটা কোনো বড় ব্যাপার না, কোনো এক্সট্রা কোনো কাঠখোল পোড়াতে হয় না, জাস্ট কলেজের সাথে গিয়ে কথা বলবে, ওরা নিয়ে নেবে। যদি সব কলেজে সিট ফুল হয়ে যায় তখন হয়তো খুব খুব রেয়ার কেসে বলছি, হ্যাঁ, মানে ওয়ান্স ইন আ ব্লু মুন আমি দেখেছি যে মানে এখানে বিবিএতে অ্যাডমিশনের জন্য ম্যানেজমেন্ট কোটায় আলাদা করে টাকা দিতে হয়, বাট এটা জেনারেলি হয় না। বিবিএতে প্রচুর সিট থাকে, কলেজের সাথে গিয়ে কন্ট্যাক্ট করলেই ওরা বিবিএতে অ্যাডমিশন নিয়ে নেয়, আলাদা করে কোনো টেস্ট ফেস্ট দিতে হয় না। এবার আসি খরচার ব্যাপারে। যদি গভর্নমেন্ট থেকে পড়ো তাহলে ম্যাক্স টু ম্যাক্স, মানে ম্যাক্স বলছি আমি, 1 থেকে 1.5 লাখ টাকা লাগে। বাট গভর্নমেন্ট যেহেতু কলেজ খুব কম বিবিএর জন্য ব্যাঙ্গালোরে, বেশিরভাগ সব প্রাইভেটই, ঠিক আছে, তো যে খরচাটা লাগে সেটা হচ্ছে মোটামুটি তোমরা 3 থেকে 4 লাখ টাকা ধরে রাখতে পারো শুধু পড়তে, ঠিক আছে, থাকা খাওয়া খরচ কিন্তু আলাদা। এবার কোনো কলেজ 2-2.5 লাখও নেয় 3 বছরের জন্য, আবার কোনো কোনো কলেজ 3.5-4 লাখও নেয় 3 বছরের জন্য। সেমিস্টার ওয়াইজ ফিজ হয়, মানে বিবিএতে 6টা সেমিস্টার, 3 বছরের কোর্স, তো সেমিস্টার অনুযায়ী ফিজ হয়, সেটা এবার কলেজের গ্রেডের ওপর, কলেজটা কিরকম কিরকম প্লেসমেন্ট দেয় সেসবের ওপর ডিপেন্ড করে তার ফিজটা। বাট ম্যাক্সিমাম আমি বলে রাখলাম 3 থেকে 4 লাখ টাকা ধরে রাখো। এবার থাকা খাওয়া খরচা আলাদা। বিবিএ পাশ করে তার আগে একটা জিনিস বলি, বিবিএ যে কলেজগুলোতে পড়ানো হয় না, খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সেই স্কুল মানে সেই কলেজগুলোরই নিজস্ব স্কুল থাকে। মানে ধরো একটা কলেজের নাম হচ্ছে XYZ, ওই XYZ কলেজটারই নিজস্ব স্কুল থাকে, মানে 10+2 তুমি ওখান থেকেই পড়বে। আবার ওই কলেজটারই বিবিএ, বিসিএ বা ইঞ্জিনিয়ারিং একটা সেকশন থাকে, ওই কলেজেরই আবার মাস্টার্সের একটা সেকশন থাকে, আবার পিএইচডিরও সেকশন থাকে কিছু কিছু কলেজে। তো মানে স্টুডেন্ট কোথাও ভাবতে হয় না যে আমি এখান থেকে বেরিয়ে অন্য কোন কলেজে অ্যাডমিশন নেব, মানে এটা একটা এক রকমের ব্যবসা আর কি সব কলেজেরই, যে পুরো একেবারে 10+2 থেকে ওই স্টুডেন্টটার থেকেই পুরোটা নিয়ে নেবে, তাকে ডিগ্রিটা দিয়ে দেবে আর কি। মানে 10+2, ব্যাচেলার্স, মাস্টার্স, এমনকি পিএইচডি, এবার যার যতদূর করার ক্ষমতা বা ইচ্ছা সে সব ততদূর ওই একই কলেজে করতে পারে। তো এরকম একটা ব্যাপার রয়েছে ব্যাঙ্গালোরে, ঠিক আছে, মানে একদম পাশাপাশি বা হয়তো একটু দূরে দূরে সেম ব্র্যান্ডেরই সেম কলেজ আর কি। তো তোমরা যেই কলেজ থেকে বিবিএ করছো সেই কলেজ থেকে এমবিএ করতে পারো, সেই কলেজ থেকে পিএইচডি করতে পারো 10+2 এর পর। এমনকি কিছু কিছু কলেজে, মানে এখানে 11 আর 12টাকে না প্রি ইউনিভার্সিটি বলে, মানে পিইউ কলেজ বলে। তো মানে হ্যাঁ, ওটাও কলেজ, 11-12 তুমি কলেজে পড়ছো আর কি, ব্যাপারটা এরকম আর কি। তো যাই হোক, বিবিএ পড়ে এবার আসি জবের অপরচুনিটি। বাট জবের আগে আরেকটা জিনিসও বলবো, যাদের বিবিএ পড়ে মনে হয় যে এনাফ নয়, এমবিএ করতে হবে, বা তারা এমবিএও করতে পারো। বাট আমার রেকমেন্ডেশন হবে যে বিবিএটা করে না 1 বছর বা 2 বছর একটু চাকরি করে নিও। চাকরি করলে কি হবে, তোমার ইন্ডাস্ট্রি একটা এক্সপোজার পেয়ে যাবে, তোমরা ইন্ডাস্ট্রি যেই এক্সপোজারটা পেয়ে যাবে
তারপরে যদি তোমাদের টাকা পয়সা থাকে বা যদি মনে হয় যে হ্যাঁ আমার প্রমোশনের জন্য বা গ্রোথের জন্য এমবিএ দরকার, তখন গিয়ে তোমরা এমবিএটা করো। আর যাদের টাকা পয়সার কোনো সমস্যা নেই তারা বিবিএর পরেই এমবিএটা করে একেবারে তারপরে চাকরিতে যাবো, এটাই আমার রেকমেন্ডেশন হবে। বাট বিবিএ করতে ওই 3 থেকে 4 লাখ টাকা লাগে, তারপরে তোমরা জব করতে পারো বা এমবিএ করতে পারো। এই ছিল বিবিএতে প্রচুর কলেজ, ঠিক আছে। আমার যে ইনস্টাগ্রাম চ্যানেলটা আছে ট্রাভেলনামা ঈশান, সেখানে তোমরা ফলো করতে পারো আমাকে। তো আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেখানে পিং করতে পারো, আমি বলে দেবো যে বিবিএর জন্য কোন কোন কলেজগুলো আছে, কোন কোন ভালো কলেজ আছে। আমি জেনারেলি এই ভিডিওটার ডেসক্রিপশানে মোটামুটি টপ 20-25টা বিবিএ কলেজেসের লিস্ট দিয়ে দেবো, যেখান থেকে তোমরা করতে পারো বিবিএ, যেগুলো ভালো হবে। মোটামুটি সেখান থেকে মানে একদম প্লেসমেন্ট একদম কনফার্ম। তো সেখান থেকে তোমরা করতে পারো। সেইগুলোতে যদি তোমরা মানে কন্ট্যাক্ট করে দেখো যে কোনো সিট নেই, সেই ক্ষেত্রে তোমরা অন্য কলেজ দেখতে পারো। ব্যাঙ্গালোরে প্রচুর কলেজ, শুধু ব্যাঙ্গালোর না, কর্ণাটকাতে মানে আউটসাইড অফ ব্যাঙ্গালোরেও প্রচুর কলেজ। শুধু কর্ণাটকা কেন, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এমনকি হায়দ্রাবাদ মানে তেলেঙ্গানার যে স্টেট রয়েছে হায়দ্রাবাদ, সেখানেও তোমরা যেতে পারো। মানে হায়দ্রাবাদও খুব বুমিং, মানে এখন ওটাও মানে নেক্সট ব্যাঙ্গালোর সবাই কনসিডার করছে। ওখানেও প্রচুর চাকরি, প্রচুর কলেজে, স্কুলস, মাস্টার ডিগ্রি করার সুযোগ সুবিধা, সেটাকেও কনসিডার করতে পারো। এবার আসি চাকরি বাকরির ব্যাপারটা। চাকরি বাকরি বিবিএ পাশ করে আমি বলবো যে দেখো বিবিএটা একটা নর্মাল কোর্স, তো মানে এটাতে ডিসঅ্যাটেন্ড হয়েও না কিছু। মানে যাদের মানে মোটামুটি একটু কম স্যালারি হয় কিন্তু তারা পায়, এরকম নয় যে বিবিএ পাশ করে কেউ জব টব পাচ্ছে না। বিবিএ পাশ করেও জব পায়, বাট প্যাকেজটা একটু কম হয়। মানে প্যাকেজটা এরকমই শুরু হয় 3-3.5, মানে ওই হাতে কেটে কুটে হয়তো 25 থেকে 26 হাজার টাকার মতো তোমরা পাবে। এবার যাদের জন্যে সেটা ইজ ফাইন, মানে যারা মনে করো যে হ্যাঁ ইট ইজ আ গুড টু স্টার্ট মাই ক্যারিয়ার, তারা জব নিয়ে নেয়। যাদের মনে হয় যে না ইট ইজ নট এনাফ, তারা এমবিএর জন্য যায়। এবার কিছু কিছু কলেজে কিছু কিছু মিরাকেল সিনারিও হয়, মানে বিবিএতে হয়তো খুব ভালো রেজাল্ট করেছে, তার প্র্যাকটিক্যাল এক্সপোজার, মানে হয়তো কেউ কেউ এরকম আছে যে বিবিএ পড়তে পড়তে 3rd ইয়ার থেকেই মানে একটা ইন্টার্নশিপ করছে খুব ভালো জায়গায়, সেখান থেকে পাশ করেছে। তখন সেই ক্ষেত্রে কি হয় যে খুব বড় বড় কোম্পানি সে হয়তো নিজের মেরিটে ইন্টারভিউ দেয়, তখন হয়তো বড় সড়ো প্যাকেজ পেয়ে গেল বিবিএর পরেই, মানে বিবিএর পরেই হয়তো 10 লাখের একটা প্যাকেজ পেয়ে গেল। খুব রেয়ার কেসে হয় এটা, বাট হয়, এরকম নয় যে হয় না। তো সেরকম কেসও আছে। তো তোমাদের যাদের বাজেট অল্প, যারা মনে করছো না ব্যাঙ্গালোর আসার ইচ্ছা আমার, কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়তে পারবো না, তারা কিন্তু বিবিএ অপশনটাও কনসিডার করতে পারো। এটাও একটা খুব ভালো সোর্স, যেখানে তুমি বিবিএটা করে তারপরে এমবিএটা করলে টাকা পয়সা জমিয়ে, তারপরে আবার আরো ভালো প্যাকেজে তুমি সুইচ মারতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও বিবিএর ওপরে। আশা করি ইনফরমেটিভ লাগলো। ডেসক্রিপশনটা দেখো, আমি কলেজের লিস্ট দিয়ে দেবো, আশা করি সেগুলো হেল্পফুল হবে। তারপর সেই কলেজগুলোর ওয়েবসাইটে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, ওদের ক্যারিয়ার্স পেজে মেল করতে পারো, মেল আইডি থাকে, নাম্বার থাকে, কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা। সব কলেজের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া তো পসিবল নয়, আমি কলেজের নামটা দিয়ে দেবো, তোমরা একটু ওই নাম ধরে গুগলে সার্চ মেরে কলেজের ওয়েবসাইটটা একটু দেখে নিও। তো চলো আজকের ভিডিও এই অবধি, আশা করি ভালো লাগলো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো আর ভ্রমণ করো।